আল্লাহ কোন পর্বে জিজ্ঞাসা করছিলেন মালাকুল মউত রে যে অপারেশনে কখনো দিলে ব্যথা লাগছে? অপারেশন বোঝেন তো, যে তুমি যে নিয়ে যাও কখনো দিলে ধাক্কা লাগছে? কয় 2 বার লাগছে। কয় কোন 2 বার? কিতাবে লেখা আছে কোন 2 বার। বলছে বন্যা চলতেছিল, প্লাবন চলতেছিল, এক নারী প্রেগনেন্ট অবস্থায় কাঠের উপরে বাসতেছিল, আর ওইখানেই বাচ্চা প্রসব। ওই মুহূর্তে আপনি বলছিলেন যে বাচ্চা রেখা মাকে নিয়ে আসো। তখন বড় ধাক্কা লাগছে, চতুর্দিকে তো পানি আর পানি, কাঠের উপরে ভাসমান মাকে যদি নিয়ে যাই তো বাচ্চার কি হবে? তখন একটু ধাক্কা লাগছিল। বলে দ্বিতীয় সাদ্দাত যখন জান্নাত কমপ্লিট করলো, কারিগররা যখন বলল যে কমপ্লিট, দেখা শুধু সিগনেচার করে দেন। দেখা কি বাড়ি যখন কেউ বানায় তো বানায় তো রাজমিস্ত্রি, ঠিক না? যখন কমপ্লিট হয়ে যায় তখন মালিককে কি বলে, দেখেন তো ঠিক আছে কিনা, দেখা আমাদেরকে কমপ্লিট বইলা আমাদের বিল পরিশোধ করে দেন, ঠিক না? এই তো বলছে দেখা সিগনেচার করে দেন যে কমপ্লিট। যখন দেখার জন্য দরজায় ঢুকতে ছিল, ডাইন পাও হোক আর বাম পাও হোক, যেটা ঢুকাইতে ছিল, আল্লাহ বলছেন মাটিতে লাগার আগে উঠায় নিয়ে আসবে। মাটিতে লাগার আগে এরকম ঢুকাইতেছে, মাটিতে লাগার আগে উঠায় নিয়ে আসবে। যে ওই দিন বড় ধাক্কা লাগছে যে বানাইলো জান্নাত, একটু দেখা গেলে কি হইতো, ঠিক না? একটু দেখা গেলে কি হইতো? একটু দেখতেও দিলেন না। এত খরচ করে বানাইলো, এত ডিজাইনার দিয়ে বানাইলো, আপনার প্রতিযোগী ছিল বটে, আপনার প্রতিযোগিতায় জান্নাত বানায় ফেলছে, কিন্তু একটু দেখতো যে বানাইলো কি। তা আল্লাহ বলে ওই কাঠের উপরে বাচ্চাটাই এই বাচ্চাটা, কাঠের উপরের বাচ্চাটাই এই বাচ্চাটা যে আমার বিরুদ্ধে জান্নাত প্রস্তুত করছে। এটা আলাদা আলোচ্য বিষয় চলে যাবে, কিন্তু আমি বুঝাইতে চাইতেছি উঠায় নিয়ে যাবে, পিছনে কি এটাও দেখবে না, সামনে কি এটাও দেখবে না। হুকুম হবে, সীমা রেখায় পা দিবে, উঠায় নিয়ে চলে যাবে। কিন্তু সত্য এটাই হলো যে আমাকে মানুষ গড়তে হবে। মানুষ শুধু মানুষ হিসেবে জন্ম নিলে হবে না।